দিলারা আপা মুক্তিযুদ্ধের একজন পরীক্ষিত সৈনিক এবং ব্রাহ্মণবাড়িয়া আমরা যখন স্কুলে পড়ি তখন দিলারা আপাকে দেখেছি কলেজে মিছিলে মিটিংয়ে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তিনি সার্বিকভাবে কাজ করেছেন এবং কাজ করতে কোনোদিন পিছ পা হয় নাই। আওয়ামী লীগের কঠিন দুর্যোগ মুহূর্ত দিলারা আপাকে আমরা সাহসী ভূমিকায় আমরা রাজপথে পেয়েছি এবং তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই দলকে আমরা সামনের দিকে এগিয়ে এনেছি। আজকে দিলারা আপার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকে ব্যথিত, দুঃখিত। এই দিলারা আপা আর কোনোদিন ফিরে আসবে না। আর দিলারা হারুনের জন্ম ব্রাহ্মণবাড়িতে আরও হবে কিনা তার সন্দেহ আছে। দিলারা আপা ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে আমরা আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি বিষয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র সমাজ, যুব সমাজ মনে করতাম যে অগ্নিকন্যা। উনি একজন মহিলা হিসেবে যেই সময়ে যে যুগে রাজপথে সাহসী ভূমিকা পালন করে নেতৃত্ব দিয়েছেন সেটা একটা ঐতিহাসিক ঘটনা। তবে আমি খুব দুঃখ পেয়েছি যে উনি একজন সাংসদ ছিলেন। উনি যদি ব্রাহ্মণবাড়িয়াতে মৃত্যুবরণ করতেন তাহলে আমি হয়তো বুঝতাম যে ওনার লাশটা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা নিয়ে যাওয়া যাবে, সেই জন্য সংসদ প্লাজা ওনার জানাজাটা হবে। নিতে পারছি না, কিন্তু উনি ঢাকাতে মারা গেলেন। আমি দুঃখশীত বলতে হচ্ছে আজকে আমাদের দল ক্ষমতায়, ওনার জানাজাটা জাতীয় সংসদের সংসদ প্লাজা হয় নাই। সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই সম্মানটুকু ওনাকে দেওয়া যেত, শুধু স্পিকারকে জানালেই স্পিকার সেই ব্যবস্থা করতো। তো উনি আমাদের অনেক সিনিয়র ছিলেন, কিন্তু পার্টির ব্যাপারে সাংঘাতিক ইয়ে ছিলেন, উনি সিরিয়াস ছিলেন সবসময় এবং মেয়ে হিসাবে সাহসীও ছিলেন। মিছিলেও উনি অন্যান্য মেয়েদের ছিল, কিন্তু উনি নেতৃত্ব দিয়েছে মিছিলের সামনে রয়েছে, কোনোদিন মানে ভয় টয় পাইছে না। আর উনি এই ব্যাপারে আরও একটা কথা বলি, উনি বোধহয় আমাদের একবারে মানে আমাদের জাতির জনক শেখ মুজিব সাহেবও ওনাকে চিনতেন। সেই হিসাবে উনি বোধহয় এক সময় আমরা জুনিয়র এই তাজউদ্দিন নাকার সাথে বা ইয়ের সাথে উনি বিদেশ গেছিলেন, কোন আমাদের কুরবানির সাথে উনি বিদেশ সফর করছেন এবং উনি এই কারণেই বোধহয় ওনাকে উনি শেখ মুজিব সাহেব চিনতেন বলে যে বোধ ইয়ে থাকতেই বোধ সবাই ছিল প্রথম গভর্নমেন্টের সময়। এরপরে সারা জীবনে পার্টির ব্যাপারে খুব সিরিয়াস ছিলেন সবসময়। আর আমাদের মানে আসলে অনুপ্রেরণা দিয়েছেন অনেক সময় উনি। আর আসলে ওনার তো অনেক জুনিয়র আমরা, কিন্তু পার্টির ব্যাপারে সিরিয়াস ছিল, এই কথা অস্বীকার করার পারে। বেগম দিলারা হারুন একটা প্রতিষ্ঠান, দীর্ঘদিন আমাদের সমাজে পরিবারে ওনার বলয়ের মধ্যে উনি যে ওনার ভালোবাসা, ওনার ত্যাগ দিয়ে একটা ক্ষেত্র এমনভাবে তৈরি করেছিল যে আমরা সবাই তার ভক্ত ছিলাম। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু আমার মনে হয় তার মৃত্যুতে তার যতটুকু সম্মান হওয়া দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, সেটা তিনি জীবিত থাকতেও পেলেন না। এখন মৃত্যুর পর পাবেন কিনা সেটাও আমরা সন্দেহ করছি। তবু দিলারা হারুন তিনি তার কর্মের মধ্যে বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন আজীবন, এই আমরা দোয়া করি, প্রার্থনা করি এবং আমরা আশা করব দিলারা হারুনকে যতটুকু জাতীয়ভাবে মর্যাদা দেওয়া দরকার ততটুকু দেওয়া হোক। কারণ তিনি জীবিত অবস্থায় একজন সাংসদ ছিলেন এবং সাংসদ থাকা অবস্থায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছিলেন। নিজের জন্য কিছু ভাবেনি, ভাবলে আজকে এখানে 6 তলা 5 তলা দালান থাকতো, কিন্তু ওনার এই কুড়েঘরটা ছাড়া এখানে কিছুই নাই। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি। দেশবাসীর কাছে আমার এই প্রার্থনা, আপনারা এই সাংসদ অসহায় দিলারা হারুনের জন্য আপনারা কিছু করবেন
তার নামে কিছু একটা হোক, কারণ তিনি নারী আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন। আর সবচেয়ে বড় কথা, স্বাধীনতা যুদ্ধে তার অবদান অস্বীকার করার মতো নয়। স্বাধীনতা যুদ্ধে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই বীর মুক্তিযোদ্ধা হিসাবে দিলারা রায়হানের উপযুক্ত মূল্যায়ন আমি সবার কাছে কামনা করছি। আমরা আশা করব যে মানুষটি শূন্য হাতে ফিরে গেলেন, তার শূন্যতাটা আমরা আমাদের ভালোবাসা, আমরা আমাদের ত্যাগ তিতিক্ষা মূল্যায়ন করে সম্মান দিয়ে আমরা এইটা পূরণ করব আশা করি ইনশাল্লাহ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার স্বামী অধ্যাপক হারুনুর রশিদের পেনশনের বিভাগে, যেহেতু আমি সোনালী ব্যাংকে চাকরি করি, সেই সোনালী ব্যাংকে উনি সবসময় যাতায়াত করতে, ইদানিং যাতায়াত করতে পারতেন না, ওনার পেনশনের টাকাটা তুলে এনে দিতাম। মৃত্যুর অল্প কিছুদিন আগেও যে আমি মুক্তিযোদ্ধা ভাতাটা কবে পাবো, ওনার একটা আকুতি ছিল। উনি যেটুকু পেতেন সেটুকুকেই উনি নিজের মধ্যে করে লালন করতেন এবং খরচ করতেন। তো ওনার আকুতি ছিল, কিন্তু তখন পর্যন্ত মুক্তিযোদ্ধা ভাতা ব্যাংকে এসে জমা হয় নাই, আমি নিজ হাতে দিয়ে যেতে পারি না। এই দুঃখটা আমার রয়ে গেছে। আমরা আশা করব যে তিনি যতদিন জীবিত ছিলেন তার প্রাপ্যটুকু যেন তার পরিবার পরিজন তার হাতে পৌঁছে দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা, আমি আসতে পারতাম না, পেশাগত কারণে ব্যস্ত থাকলাম, কিন্তু যখনই আসতাম তখনই বলতো, দেখ আমার জীবনে তো কিছু হলো না। তখন বলতাম যে খালা, আপনি তো জীবন অনেক পেয়েছেন, আপনার বাড়ি গাড়ি দিয়ে কী করবেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, দেশবাসীর ভালোবাসা পেয়েছেন, এবং আপনি যতদিন সক্রিয় ছিলেন ততদিন প্রতিটা মুহূর্ত আপনি কাজে লাগিয়েছেন। সাংসদ হিসাবে যখন লাগিয়েছেন, একজন সমাজকর্মী হিসাবে অসম্ভব সুন্দর গান করতে পারতেন। আমরা মাঝে মাঝে শুনতাম তিনি গুনগুন করে আমার সাথে গাইতেন, কবিতা আবৃত্তি করতেন। মানে তার জীবনের একটা বিশাল অংশ আমাদের সাথে কেটেছে। আমরা এই বাড়িতে এই সাংস্কৃতিক অঙ্গনকে জড়িয়ে অনেকবার এসেছি, ওনার হাতে খাবার খেয়েছি, ওনার সাথে আমরা বিভিন্ন সুখ দুঃখের কথা শেয়ার করেছি। কিন্তু উনি আক্ষেপ করে এটাই বলতেন যে ওনার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে দুজনে মিলে সমাজের জন্য আরও কিছু করতে পারতেন, কিন্তু অসুখটা তাকে বেশি কাবু করেছে। আমরা তো মনে করি উনি ব্রাহ্মণবাড়িয়াতে নারী আন্দোলন শুধু নয়, আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ওনার অবদান অস্বীকার করার মতো নয়। কিন্তু আমরা ইতিহাস বিস্তৃত জাতি, আমরা ইতিহাসকে ভুলে যেতে চাই। কিন্তু আমরা আশা করব দিলারা রায়হানের যে অবদান ছিল, সেই অবদানটুকুই যদি আজকের প্রজন্মকে আমরা জানিয়ে যেতে পারি, তার নামে আমরা কিছু করতে পারি, তাহলে তার আত্মা শান্তি পাবে। আসলে দিলারা আপাকে আমি ওইভাবে মনে করতাম, আমার বড় বোন মনে করতাম। হারুন স্যার আমার স্যার ছিলেন, সেই থেকেই আসলে আমাদের সম্পর্ক। ছোটোবেলা থেকে আমি এখানে আসতাম, একসাথে স্যার সাথে পরিচর্যা করতাম। সেই থেকেই স্যারও আমার একজন অভিভাবক ছিলেন, দিলারা আপা আমার অভিভাবক ছিলেন। আমার মৃত্যু সংবাদ শোনার পরে আসলে মনে দিতে খুব দুঃখ পেয়েছি, কারণ উনি যদি সুস্থ থাকতেন, ভালো থাকতেন, সমাজের জন্য অনেক কাজ করতেন। উনি একজন সামাজিক কাজের প্রেমিক ছিলেন, একজন মহিলা হয়েও অনেক গৃহ কাজ উনি করেছেন। মহিলাদের বিভিন্ন সমস্যা আন্দোলন থেকে শুরু করে সামাজিকভাবেও উনি অনেক কাজ করেছেন। উনি যখন এমপি ছিলেন, দেখেছি ওনাকে নিজে সরাসরি অনেক কাজ তদারকি করেছেন। প্রথমত কথাটা হলো, মিসেস দিলারা হারুন এমপি, তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। 1971 সালে নির্বাচনের পর আমরা যখন মুক্তিযুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ব্রাহ্মণবাড়িয়াতে অ্যাডভোকেট আলী আজম সাহেব এবং মালিক ভাই তাদের সাথে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য বিশেষভাবে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে আমাদের এই প্রয়াত সংসদ সদস্য মিসেস দিলারা হারুন অন্যতম ছিলেন। তারই দিক নির্দেশনায় আমরা মার্চে যে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। তার অনুপ্রেরণায়, তার নির্দেশে, তার আদেশে আমরা সংগঠিত হয়েছিলাম। এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, উনি ভারতে মুক্তিযোদ্ধা হিসেবে ওখানে অবস্থান করেছিলেন। ওখানে মুক্তিযুদ্ধের পরিকল্পনা, মুক্তিযুদ্ধের ট্রেনিং, তাদের সেবা শুশ্রূষা, চিকিৎসার জন্য ভারতে শরণার্থী শিবিরগুলিতে মুক্তিযোদ্ধা ক্যাম্পে আর এবং তার প্রয়াত স্বামী আমাদের শ্রদ্ধ ব্যক্তি প্রফেসর হারুনুর রশিদ সাহেবের বিশেষ অবদান রয়েছে। আর মিসেস দিলারা হারুন প্রকৃতপক্ষে তিনি একজন শোষিত মানুষের পক্ষের নেতা ছিলেন। তিনি কৃষক রাজনীতি করতে বেশি পছন্দ করতেন, আর গরিব মানুষ, যারা শোষিত মানুষ, যারা শোষিত হয়, তাদের পক্ষে তার সর্বদাই অবস্থান ছিল। এদেশে শোষিত মানুষের জন্য, এদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য, এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য
মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল, স্বপ্নের যে বাংলাদেশ ছিল, সেই সমৃদ্ধিশালী বাংলাদেশ কায়েমের জন্য তার চিন্তাধারা সর্বদাই স্বচ্ছ ছিল। সে ব্যাপারে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করত। ধন্যবাদ। দেখুন, ওনার বাড়িও যদিও নদীগ্রাম হয়ে থাকে, তিনি ব্রাহ্মণরাই বেশি বিচরণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং নারী জাগরণের একটি পুরোটা ব্যক্তিত্ব ছিলেন তিনি। আমরা প্রায় সমস্ত মেয়ে ছাত্রী ছিলেন। 1965 সাল থেকে তাকে আমি চিনি, যে অত্যন্ত নির্বিজিত প্রাণ এবং বঙ্গবন্ধুর একজন সত্যিকারের আদর্শের সৈনিক ছিলেন তিনি। তো তার বর্ণাঢ্য জীবন, যে রাজনীতির জীবন, তিনি কিছুই চাননি। জনমানুষের জন্য তিনি তার জীবন বিলিয়ে দিয়ে গেছেন এবং তার সমস্ত জীবন মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে তিনি ধারণ করেছেন, লালন করেছেন এবং সেভাবে দেশটি গড়ে ওঠে, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে ওঠে, সেটি তিনি মনে করেছেন। মতামত বলতে দিলেরা বেগম মুক্তিযুদ্ধের একটা অন্যতম সংগঠক ছিল। ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে জাতীয় রাজনীতি পর্যন্ত সে সবসময় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করছে। আমরা ওনাকে ছাত্র রাজনীতি দিয়েছি। উনি রাজনীতির পাশাপাশি উনি সাংস্কৃতিক কর্মী ছিল। উনি নিজে একজন শিল্পী ছিল, গান গাইত, উনি নিজে একজন নৃত্যশিল্পী ছিল। রাজনীতি আসার পরবর্তী পর্যায়ে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধ, 1975 সংগ্রামে পরবর্তী পর্যায়ে স্বাধীনতা আন্দোলনে উনি খুব সোচ্চার ছিলেন। পুলিশ দ্বারা নির্যাতিত করেছে। আজকে আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষাপক্ষে শক্তি আজকে ক্ষমতায় ওনার মতো মর্যাদা হয়েছে না, তাকে আরো মর্যাদা দেওয়া, মানে মুক্তিযুদ্ধকে মর্যাদা দেওয়া উচিত ছিল, আরো মর্যাদা পাওয়া উচিত ছিল। যাই হোক, প্রভু জননেত্রী শেখ হাসিনা উনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর প্রয়াতের পরে আমরা দেশে খুব সোচ্চার ছিল। এতে করে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আর্মিরা তাকে ডেকে নিয়ে নিমন্ত্রণ নেওয়া হয়েছে, তাকে তার স্বামীকে আনন্দ দিয়েছে। উনি এতে কোনো ঘাবড়ায় নাই, ভয় পায় নাই, উনি ওনার কাজ করে গেছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে উনি বঙ্গবন্ধুর নামে কোরআন শতম থেকে আরম্ভ করে সব কিছু মেঘলা দিয়ে গেছে। যখন বঙ্গবন্ধুর নামকে উচ্চারণ করতে হয়, তারপরে যখন খালেদ বছরও করলো, উনি একমাত্র মহিলা যে ঢাকার অনেক সেন্ট্রাল লিডার ওনার বাসায় আসছিল, খাওয়াই দাওয়া একটা সেখানে মিছিল, উনি মিছিল নিয়ে রাস্তায় মিছিল করে দিয়েছেন। ইনি যিনি মৃত্যুবরণ করেছেন, এই দিলারা আফা, আমরা সবাই ওনাকে দিলারা আফা বলে আমরা ডাকতাম, বেগম দিলারা খাতুন। ওনার জীবনে একটা জিনিস, উনি আপোষহীন একজন নেত্রী। যত আন্দোলন হয়েছে, আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনের প্রথম কাতারে উনি নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধের পরে উনি প্রত্যেকটা ৭৪-এর বন্যার সময় ওনার দৃশ্যগুলো আমার চোখে ভাসে। যখন বিভিন্ন যে আমরা যে ক্যাম্প করেছি, প্রত্যেকটা ক্যাম্পে গিয়েছেন, উনি খবর নিয়েছেন। প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে উনি রুটি বিতরণ করেছেন, দুধ বিতরণ করেছেন এবং প্রত্যেকটা দুঃখী মানুষের খবর নিয়েছেন। উনি ছিলেন, যেমন একটি কথা আছে যে মানুষের জন্য একটু সহানুভূতি। উনি মানুষের প্রতি এত ওনার ভালোবাসা এবং এত মহব্বত ছিল, সেটা মানে বলতে গেলে এটা এত তাড়াতাড়ি বলা যাবে না। তাই বেগম দিলারা হারুন, আমাদের শ্রদ্ধেয় প্রফেসর হারুনুর রশিদ সাহেবের ঘরণী বেগম দিলারা হারুন, আমি ওনার সপরিবারের জন্য আমি এমনই কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করুক এবং ওনার সপরিবারের জন্য আল্লাহ যেন ওনার এই মৃত্যুবরণ ভুলে যাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে একটা শান্তি আসুক। উনি ওনার পরিবারের সবাই সুখে থাকুক এবং ভালো থাকুক। আমি পারবো না, আমার অত্যন্ত লোক ছিল, তার এত নিবেদিত প্রাণ ছিল দলের জন্য, সংগঠনের জন্য, এটাই মাথায় ব্যক্ত করতে পারবো। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমস্তই আইসে তাকে দেখা করতো, কুরবানের হিসাব আসছে।
কাজেই দিলারা হারুন সংগ্রাম গড়ে উঠেছিল। সেই প্রতিরোধ সংগ্রামে তিনি ছিলেন অগ্রসেনানী, বলা যায় একমাত্র আওয়ামী লীগার যিনি সামনের কাতারে ছিলেন। আর বাকিরা তো সবাই ছিল, আমরা যারা ছিলাম তারা ছাত্রলীগের ছিলাম, যুবলীগের ছিলাম, কিন্তু আওয়ামী লীগারদের মধ্যে একমাত্র দিলারা হারুনই সামনের কাতারে ছিলেন, এই কথা অস্বীকার করার এবং তার শুধু এখানে নয়, তিনি কেন্দ্রীয়ভাবেও ৭৫-এর পরে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এবং তারই স্বীকৃতিস্বরূপ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রথমবার সরকার গঠন করার পরেই ৯৬ সালে যখন মহিলা সাংসদ নিয়োগ দেন, তখন ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে তাকে এই মহিলা সাংসদ হিসাবে মনোনয়ন দিয়ে, সাংসদ পদে মনোনয়ন দিয়ে তাকে সম্মানিত করেছেন এবং পরবর্তীকালে জাতীয় সংসদ তাকে নির্বাচিত করে তাকে সম্মানিত করেছেন এবং তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এবং তার যথাযোগ্য কর্তব্য পরায়ণতার সাথে তার দায়িত্ব এবং এটা আমরা যারা এখানে এখন যারা আছেন, এখানে আমানুল হক সেন্টু আছেন, এখানে মেয়র সাহেব আছেন, আমাদের হেলাল সাহেব আছেন, এখানে আরও যারা আছেন, আমাদের সুমেশ দা, তিনি যখন কমিউনিস্ট পার্টি করতেন তিনিও জানেন যে কী অবদান তিনি রেখেছেন দিলারা হারুন। এবং এই শুধু তাই না, সাংস্কৃতিক অঙ্গনেও তিনি তার স্বামীর একেবারে পাশে থেকে কাজ করেছেন। আমাদের মুক্তিযুদ্ধেও তার বিশাল অবদান রয়ে গেছে, বিশেষ করে আপনার মুক্তিযুদ্ধের সেবামূলক কাজের জন্য তার একটা বিশেষ অবদান রয়ে গেছে। আমাদের এই তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি জানি না ব্রাহ্মণবাড়িয়ার মহিলাদের মধ্য থেকে, পার্টিকুলারলি মহিলাদের মধ্য থেকে ভবিষ্যতে তাঁর স্থান পূরণ করার মতো যোগ্যতা নিয়ে কেউ এগিয়ে আসতে পারবেন কিনা, এটা আমাদের জানা। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার জন্য আমাদের গভীর সমবেদনা। আমরা আওয়ামী লীগ যারা করি, শুধু আওয়ামী লীগ না, আমাদের ১৪ দল, আমাদের মহাজোট, সকলের পক্ষ থেকেই আমরা গভীরভাবে পরিবারের সকল সদস্যদের তারা যেন সমবেদনা জানায়, যারা তাদের এই সুখ বলে দিতে পারে এই কামনা। আমরা এখানে বিভিন্ন প্রশ্ন এখানে আসছে, ওনার স্মৃতি ধরে রাখার জন্য কথাটা আসছে। আমরা চেষ্টা করবো রাস্তা বা অবশ্যই ওনার স্মৃতি যেন রক্ষা হয়, আমরা সেই ব্যবস্থা করবো। ওনার নামে কি আলোচনার সভা কি আপনারা বা জীবনী সম্পর্কে? এটা তো দলীয়ভাবে আমরা অবশ্যই করবো, ওনার যা করার পৌরসভা কিছু আমরা ধন্যবাদ। কামনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি, জানাজা শরীর করতে এসেছি। তো জেলার হারুনের মতো একজন মহিষী নারী ব্রাহ্মণবাড়িয়াতে একজন গ্রহণ করবে কিনা আমার প্রশ্ন। আমরা তার আসল বাড়ি হচ্ছে রতনপুর। তার আদার অত্যন্ত একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন তখন, ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানি আমলে, নাম বস্তুদিয়া আমরা জানতাম। এই দিলার হারুন জন্মগ্রহণ করেন। দিলার হারুনের স্থানীয় ছিলেন অত্যন্ত একটি বন্যাত্ম জীবন। হারুনুর রশিদ আমার নামে নাম। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া গভর্নিং কলেজের গভর্নিং বডির মেম্বার, তখন আমার মনে আছে এবং সব দিক দিয়ে সামাজিকভাবে এত প্রতিষ্ঠিত ছিলেন দিলার হারুন। দিলার হারুন আজকে তার মৃত্যুর আজকে অত্যন্ত মৃত্যুর আগে অত্যন্ত কষ্ট করেছেন, তার শারীরিক অবস্থা খুব অত্যন্ত অসুস্থ ছিলেন। যাই হোক, আজকে তার এই নিরাপত্তার প্রতি বাচ্চার কামনা করি, তার সুস্থ পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আমরা বরিগড়াবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী তথা আমরা একটি মহিষী মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর শরণার্থী পুনর্বাসন, বিশেষ করে ৭৪-এর দুর্ভিক্ষের সময় সেই ২৫০০ পরিবারে রুটি বাঁধে, নিজ হাতে রুটি তৈরি করে রুটি সরবরাহ অনন্য অবদান সমাজসেবায়। সেই ৭৫ পরবর্তী যিনি এক বিপ্লবী নারীতে রূপান্তরিত হয়েছিলেন, সংগ্রামী নেত্রী, সেই
মহিষী নারীর মধ্যে আমাদের সামনে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাই বললেন যে পরে আবার সংশোধন করে বললেন যে দিলারা হারুন তার শারীরিক অবস্থা কেমন। তখন আমি বললাম যে স্যার উনি তো খুব অসুস্থ আছেন, উনি চলাফেরা করতে পারেন না, তো বাসায় মাঝে মধ্যে ফোনে কথা হয়, আমাদের কাছে মাঝে মধ্যে অনেক কিছু বলেন, আমরাও চেষ্টা করি। এতে কিন্তু বোঝা যায় আব্দুল লতিফ সিদ্দিকীর মতো একজন মানুষ এই যে বললেন ৭৫-এর আগে পরে ওনার জীবনে চলতে দিচ্ছে, আপনাদের সাথে চলতে দিচ্ছে, অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কষ্ট থাকতে পারে, ওনার বিভিন্ন দুর্গতি থাকতে পারে, ওনার যে কোনো ধরনের আচরণ আপনার মনে দোয়া করলেন। আমার আম্মার সাথে যদি কারো কোনো লেনদেন থাকে অবশ্যই অবশ্যই আমরা ভাই বোন যারা আছে আমাদের সাথে যে কোনো জনের সাথে দেখা করলে যাবে। আপনারা আমার মার জন্য দোয়া করেন। আমার মা অনেক কষ্ট হয়ে গেছে। আমার মা সাংসদ দিলারা হারুনকে রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম।
সাংসদ খাজা মনিরুল জন্য 1 মিনিট নীরবতা পালন করুন।